তো গাইস এর আগে আপনাদেরকে বলেছি কি আমরা কি করে মতি ঝর্ণা যাচ্ছি। দেন এই ভিডিওটা অনেক দিন থেকেই পড়ে রয়েছে, তো এডিট করা হচ্ছে না, আর এডিটিং না করার কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো দেখেন গাইস, তো ভিডিওটা অনেক দিন থেকে পড়ে আছে, তো চলেন আপনাদের সাথে শেয়ার করে দিই আমরা কি করে মতি ঝর্ণা গিয়েছিলাম। তো এটা হলো মানিকচক, ঠিক আছে। তখন আমরা মানিকচক ঘাট যাবো, মানে পৌঁছে গেলাম, ঠিক আছে। তো আমরা বেরিয়েছি সকাল 6টায়, ঠিক আছে। তো এখানে এসে দেখি, মানে আসার পরেই দেখি লঞ্চটাকে ছেড়ে দিল। তো আমরা, মানে আমি তো জানি না, আমার কিছুই জানা নেই এখানকার ব্যাপারে, ঠিক আছে। তারপরে শুনলাম নাকি উপরে যে টিকিট কাটতে হবে, তো এই জন্য লেট হয়ে গেলো, আর এটা ছুটে গেলো, তো ছুটে গেলো তো ছুটে গেলো। তারপরে আর কিছু করার নাই, বলছে 45 মিনিট পর আবার আসবে। ঠিক আছে, এখন আমরা চারজন কি করব, খাবার খেলাম, ঠিক আছে, টিফিন করলাম হালকা, কেন কি কিছু খেয়ে আসেনি। দেন খাওয়ার পরে তা আমি এই সাইডে দেখছি, ঠিক আছে। অত ফুটেজ নেওয়া হয়নি, কারণ আমি জল দেখতেই ব্যস্ত ছিলাম। ভয়ও লাগছিল, কেন কি আমি সাঁতার জানি না। কেন ওরা বলছে আমি তো আছি, তো বলছি চ দেখা যাবে। তারপরে দেখতে দেখতে 45 মিনিট পর লঞ্চটা চলে আসলো, মানে আরেকটা লঞ্চ, ঠিক আছে। তো 45 মিনিট লাগে আসতে ওই পার থেকে এই পারে, আর যেতেও 45 মিনিট। ধর আমাদের টিকিট কাটা হয়েছে, টিকিট প্রাইস এই 25 টাকা করে নিল, আর বাইকের নিল 50 টাকা করে, ঠিক আছে। তো বেশি টাকা তো নেয়নি দেখা গেছে। তারপরে লঞ্চটা আসছে, তার মধ্যে দেখছি লরি লরি 3-4টা রয়েছে। আমি ভাবছি বাপরে বাপ কত লোড নিচ্ছে, ঠিক আছে। তারপরে আমি ভাবছি আমি যাবো কি না, এটাই ভাবছি, আমার একটাই ভাবনা যে আমি যাবো কি না। তারপর ভাবছি কিছু তো হবে না, অত টেনশন নিয়ে নাম নাই, ঠিক আছে। এর আগে উঠেছি আমি, না ওঠার না। তারপরে এখন সবাই ঝটপট নেমে যাবে, দেখতেই পারছেন, ঠিক আছে। দেখছেন স্পিড, দেখছেন মানুষগুলোর, সবাই মানে গাড়ি ধরার জন্য, গাড়ি পাওয়া যায় না, না তখন লাস্টে পড়ে যাবে, তো গাড়ি টাড়ি যদি না পায়, ঠিক আছে, এটাই ব্যাপার। সেরকম আর কোনো ব্যাপার নাই। আর এই যে কয়লা টয়লা আছে, ঠিক আছে, ওই সাইডে কয়লার বিজনেস হয়, তো সব তো ওইদিকে লাইন। এই যে এটাকে দেখেন কি করে, দুদিক থেকে লক করবে। এটাকে নাকি টান বলে, টান দেওয়া, আমি তো বুঝি না, ওই কাকাই বলছিলাম। আর একটা লরি আছে, ঠিক আছে, এটা এখন বের করবে, দেখবেন এখানে কিভাবে হয়, পুরোটা ঢুকে যাবে, দেখেন। এটা কম হলো, এর আগেরটা অনেক হয়েছিল, দেখবেন ওটা উঠে যাবে, দেখেন কতটি, দেখছেন লঞ্চটা কতটি ডাউনে যাবে দেখবেন, বহুত ভয়ানক। এখানেই আপনারা দেখতে পাবেন কতটি ডাউনে যায়। তারপরে আমরা আর দাঁড়াবো না, তারপরে আমরা উঠে পড়ি। তো এরা একদম লঞ্চের ছাদে উঠে পড়েছে, ঠিক আছে। আর নিচে বসে আছে মানুষজন, মানে 2 তলার উপরের আরও উপরে ছাদে। তা আমি বলছি আমার কোনো দরকার নাই, ঠিক আছে, আমি ড্রাইভার কাকার কাছে এসেছি কীভাবে চালায় ওগুলা দেখতে, ঠিক আছে। আর ওরা উঠে গেছে ওই সাইডে, আমি তো যাব না, আমি জানি আমার খুব ভয় এইসব জিনিস দেখে। তো এদেরকে বলছি তোমরা যাও, আমি এখান থেকে দেখছি তোমাদেরকে। তারপরে চলে গেল ওই নিচে, অক্ষয় দা ওই নিচে যে স্কুটিতে বসে আছে, হ্যাঁ। আর আমি ড্রাইভারের কাছে দেখছি, কাকাকে বলছি কীরকম ড্রাইভিং করেন আমাকে একটু শেখান। তো বলছে ওরকম কিছু ব্যাপার নাই শেখার, ঠিক আছে। তো আর কিছু জিজ্ঞাসা করলাম না, বলছে দেখো তুমি। তো আমি একটু নিচে গেলাম, ঠিক আছে। তো বলছে আমি একটু শাহরুখ খান ফিল করি নাকি। তো বলছে ঠিক আছে, হাই হ্যালো করলাম, ঠিক আছে। তা আমি আর অক্ষয়দা গল্প করছি, তো বলছে একটু শাহরুখ খান করি, এসআরকে পোস্টার দিয়ে দিই নাকি। তো বলছে হ্যাঁ দিয়ে দাও। তো আমি দেখছি আগে সবাইকে, তা হালকা করে হাতটা ঘুরিয়ে দিই। তো
তারা বলছে আমি একটা রিলস শ্যুট করে দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এদিকে হলো ঝাড়খণ্ড, ঠিক আছে। ঝাড়খণ্ড, এই যে রাজমহল ঘাটে আমরা চলে এসেছি, ঠিক আছে। ঝাড়খণ্ড জায়গাটা বেশ ভালো, ঠিক আছে, মানে খুব শান্তিজনক একটা জায়গা বলতে পারেন। আর এদিকে বাইপাস হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে এসে আমার ফিল হচ্ছে কি আমরা গ্যাংটকে চলে আসলাম, কি মানে পাহাড় কেটে কেটে বাড়ি, আর এখানে উল্টাটা হয়েছে, ঠিক আছে, বাড়ি কেটে কেটে রোড বানিয়েছে, ঠিক আছে। তো এদেরকে ভালো টাকা পয়সা দিয়েছে, ওই জন্য ভালো ভালো বিল্ডিংও বানিয়ে নিয়েছে। তো আমি দেখতে মানে এইসবের জায়গায় ছিল আগে বাড়ি, ঠিক আছে। তো এমনভাবে মানে ফিল আসছে কোথায় চলে এসেছি ভাই, মানে অনেক নিচে উপরে বাড়ি, মানে উল্টা ফিল আসছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতেই পারছে। মানে দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে। তারপরে আর কি বলি, তো খুব মজা হলো। তো এখন আমি বলছি আর কত কিলোমিটার যেতে হবে, বলছে আরও 20 কিলোমিটার, ঠিক আছে। তো এখান থেকে নাকি আরও 20 কিলোমিটার আমাদেরকে যেতে হয়। তো এই যে সব ক্যালেন্ডার আছে এগুলো, ঠিক আছে, এদের ডেট কোনো দিন শেষই হয় না, সব ক্যালেন্ডার। ফাঁকা মাঠ, এই যে আমি বললাম না খুব ভালো একটা জায়গা, তো দেখেন ফাঁকা মাঠ কত, মানে এদিককার কি বলবো, সেই লেভেলের জায়গা। মজা লাগছিল আমাকে তো অনেক, ঠিক আছে। আর আমাকে ফাঁকা মাঠে ঘুরতে ভালো লাগে খুব। এদেরকে বলছে নেক্সটে কবে আসবা, তো বলছে তুই যখন বলবি। তো খুব মজা করলাম। আর মানে রাস্তাটা উপরের দিকে যাচ্ছে এবার, মানে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আর এরপরে আমরা আবার 3 পাহাড় গেলাম, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি 3 পাহাড়ের। নেক্সট টাইম আবার যাব। 3 পাহাড়ের দেখার মতো কিছু নাই, যে কোনো লাভ নাই, খালি 3টা পাহাড়। ভাই এসব তো আমারও বাড়িতে আছে, ঠিক আছে। মানে আমার বাড়ির পিছনে যে ভাটাগুলো, ওখানে যে কি বলবো, বাড়ির পিছনে ইট ভাটার মতোই দেখতে লাগলো, এর বেশি কিছু নাই। হ্যাঁ হবে ওখানে সাপ টাপ হতে পারে, এর বেশি আর কিছু নয়। আমি বলছি আর কত কিলোমিটার, তো বলছি আর বেশি দূর নাই, 2 থেকে 2.5 কিলোমিটার, ঠিক আছে। তো বলছি চলো তাহলে, আর কি বলবো। আমরা যাচ্ছি আগে মতি ঝর্ণা। তো জায়গাটা বেশ ভালোই, আমি দেখেছি ইউটিউবে। তারপরে পৌঁছে গেলাম মতি ঝর্ণা, ঠিক আছে। এই যে, তো ওখান থেকে টিকিট কাটতে হবে, এটাই বলছি, ওখানে টিকিট কাউন্টার। বাইকের 10 টাকা, আর আমাদের 15 টাকা নিল বোধহয়, ঠিক আছে। টিকিটের দাম বেশি নয়, অত হাইফাই ভাবছো অতটা না, ঠিক আছে। তো এখানে ভিতরে আমি এটাই বলছি কি বিড়ি সিগারেট মধু সিগারেট ড্রিঙ্ক করা যাবে না, এখানে লেখা আছে। বাইরে থেকে যা করার করে আসবা, ঠিক আছে। আর এখানে বাঁদর অনেক আছে, তো সাবধানে। একজনের কি বলে যেন ফোন নিয়ে চলে গেল। আর এদিকে বাঘের সাউন্ডও আসছে, আপনাদেরকে বাঘটাকে দেখিয়ে দিই একটু। এদিকে একটা বাঘ রয়েছে, আমি দেখে নিয়েছি, এই যে বাঘটা বসে রয়েছে। তো সাবধানে আসবেন, বন তো পুরো বনের মধ্যে রয়েছি এখন। তারপরে আমরা কি বলবো, এই যে বলো যুবক কেশরী, ঠিক আছে। তো এ বাইরে থেকে মুখে ভরে নিয়ে এসছে, ঠিক আছে, ভিতরে অ্যালাউ নাই, ওই জন্য বাইরে থেকে মুখে ভরে নিয়ে চলে এসছে। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো একটু অবস্থা খারাপই বলতে পারেন, কিন্তু জায়গাটা বেশ সুন্দর, ঠিক আছে, একবার হলেও ভিজিট করতে পারেন। দেন আপনাদেরকে আর কি বলবো, আমি বলছি আমি পুরোটা ঘুরবো, কিন্তু এরা বলছে না পুরোটা ঘোরা যাবে না। কিন্তু আমি বলছি আমি পুরোটা ঘুরেই যাবো, নাহলে আর আসবো না। মানে আমি একটু জিদ্দি টাইপের চাংড়া। ওখানে তাকে বলছে কিছু বলবা, বলছে না বলবো না আমি কিছু। আর আমি সামনে দৌড়াইছি দেখার জন্য, এরা ক্যামেরা নিয়ে যা করছে করছে, আমি আর দাঁড়াচ্ছি না। মানে আমি একটু ভাবলাম কি চান টান করবো, ওটা নাকি বন্ধ করে দিয়েছে। এখানে অনেক প্রবলেম হচ্ছে, কি আমি দেখে নিয়েছি এখন কুমির কুমির জলের মধ্যে,
এই যে দেখো, এই যে। তো বেশ ফান করলাম, খুব মজা করলাম, ঠিক আছে। এরা কিন্তু আসতে চাইছিল না, আমরা ডেটটা করলাম আমরা যাবই। আমি দেখছি উপরে মানুষগুলো কি করে উঠলো, মানে আমি টেনশনে, ওই যে উপরে কি করে এরা উঠলো, ঠিক আছে। তা আমি বলছি আমিও যাবো ওখানে। এখন আমি যাওয়ার ভাবছি, কিন্তু এরা বলছে না যাবো না। তারপরে আমি এই পাথরটার উপরে, এখানে চান করা বন্ধ করে দিয়েছে, মানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, পাথর পড়ে যাচ্ছে, তারপরে অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে, যখন যাওয়া না, তো মানে চান করা অফ করে দিয়েছে, চান করা বারণ, ঠিক আছে। আর এই যে আমি এটা দেখে খুব হলাম, আমি উপরে যাবো তো যাবো পাহাড়ের উপরে। তো এখানে দেখতেই পাচ্ছেন গ্রিলের সিঁড়ি, মানে লোহা দিয়ে সিঁড়ি তৈরি করছে, ঠিক আছে, পাত্তিগুলো দিয়ে। তো এখানে একটা জিনিস খারাপ লাগলো, কি সাইডে ধরার কিছু দিচ্ছে না, মানে উঠতে তো মাথা ঘুরে পড়ে যাবে পাহাড়ে, এত ডেঞ্জার সিঁড়ি, মানে 690টা সিঁড়ি চড়ার পরে এদের অবস্থা কিছুটা এইভাবে, ঠিক আছে। আর একটা জিনিস আমার খারাপ লাগলো খুব, কি এখন না উঠা দেওয়াটাই ভালো ছিল, কিন্তু বলে দিচ্ছে তোমার নিজের রিস্ক, কিন্তু এরা বুঝবে না। এরা বুঝবে না কেন, আমি এদেরকে জোর করে নিয়ে এসেছি উপরে, এরা আসতে চাইছিল না, ঠিক আছে। তো সবাইকে বলেছি হেলমেট পরে নাও, সেফটি ফার্স্ট। তো এইটুকু জায়গায় সিঁড়ি নেয়, বাট মাগুলো আসছে আবার বাচ্চা নিয়ে কোলে করে, আর আমরা নামতে আমাদের যা অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি না, ওরা আবার কোলে করে বাচ্চা নিয়ে কী করতে এত দূরে উঠছে, বলছি উঠতে হবে না, কিন্তু কাকিমাগুলো বুঝে না, বলছে না আমরা উপরে যাবোই যাবোই মানে যাবোই, ঠিক আছে। তো এই যে দেখতেই পারছো এদের অসুবিধা দেখে আমার যান চলে না। তারপরে এখানে একটা দাদাকে বললাম পাথরটা সরিয়ে দাও, ঠিক আছে। তা উনি পাথরটাকে সরিয়ে দিলেন, খুব ভালো, কেন কি নিচে যে আছে ওর উপরে পড়ে যেতে পারে পাথরটা, ঠিক আছে, গড়িয়ে। ওই একটাই জন্য টেনশন কি জেনারেটরটা কি করে পাহাড়ে উঠেছে, ঠিক আছে। এদের একটাই টেনশন কি পাহাড়ে কি করে জেনারেটরটা উঠেছে। তা আমি বলছি পাহাড়ে জেনারেটর কেন, সব উঠা যাবে, ঠিক আছে। তো ভিউটা অমাইক